হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজ এপ্রিল মাসের 25 তারিখ, রোজ বৃহস্পতিবার, সময় এখন সকাল 9টা। প্রতিদিনের মতো আজও আমি সকালে পাঠাও অ্যাপটা ওপেন করে আমার বাসায় বসি। তারপর একটা রিকোয়েস্ট চলে আসে প্রায় সাথে সাথেই। রিকোয়েস্টটা এক আপুর ছিল, উনি জজ কোর্ট থেকে যাবে হলো নটরডেম কলেজের সামনে। আপুকে আমি ফোনে বললাম যে বার কাউন্সিলের পাশে একটা মসজিদ আছে, মসজিদের সামনে এসে দাঁড়ান। কিন্তু উনি চিনতে পারতেছে না মসজিদ কোথায়। উনি বললো আমি তো চিনি না। তখন তাকে পিক করার জন্য আমার আধা কিলোমিটার ঘুরে কোর্টের ভিতরে যাওয়া লাগলো। আর সকাল 9টা থেকে 5টা পর্যন্ত কোর্টের গেট থাকে বন্ধ, ওখান দিয়ে গাড়ি ঘোড়া ঢুকতে দেয় না। আরামবাগ যেতে হলে দুইভাবে যাওয়া যায়, একটা হলো গুলিস্তান দিয়ে এবং আরেকটা হলো ওয়ারি হয়ে টিকাটুলির মধ্য দিয়ে মতিঝিল হয়ে আরামবাগ। আমি ভাবলাম মতিঝিল দিয়েই যাই, যেহেতু সকালবেলা কোনো জ্যাম পড়বে না। কিন্তু গতকালকে আমার মতিঝিল থেকে বাসায় আসতে 1 ঘন্টার উপরে লেগে গেছে, কারণ মতিঝিলের ওখানে পুরো রাস্তাটাই কাটা। এটা আমার মনে ছিল না। যখন মতিঝিলের সামনে গেলাম, যত অলিগলি আছে সব অলিগলিতে রাস্তা কাটা, রাস্তা বন্ধ। অনেক কষ্টে ঘুরে ফিরে সেই রামকৃষ্ণ মিশনের ওখান থেকে ইউটার্ন নিয়ে মধুমিতার সামনে দিয়ে শাপলা চত্বরের ওখানে বেরোলাম। আর আমার প্যাসেঞ্জার আমাকে বলতেছে 10টার ভিতরে যাইতে হবে, তাড়াতাড়ি করেন। আরে বাবা, তাড়াতাড়ি কেমনে করুম, পুরা রাস্তা বন্ধ। তাও আমরা 9টা 45-এ যেয়ে পৌঁছাইলাম নটরডেমের সামনে। আরেকটা কথা বলে রাখি, আজকে যখন আমি বাসা থেকে বের হচ্ছিলাম তখন আমি কিলোমিটারটা দেখে রাখছিলাম, আমার মিটারে 628 ছিল। আর যখন বাসায় ঢুকি বিকেলে তখন কিলোমিটার ছিল 716। সারাদিন রান হয়েছে 88 কিলোমিটার। আর আমার মোটর সাইকেলে মাইলেজ দেয় 47-48 কিলোমিটার। হ্যাঁ ভাই, অনেকেই এটা বিশ্বাস করেন না, কমেন্টে আমাকে বলেন, কিন্তু আমি নিজে মাপছি। ভাই, মোটর সাইকেল যদি আপনি সব সময় সার্ভিসিং দিয়ে ভালো রাখেন তাহলে সেও আপনার সাথে ভালো ব্যবহারই করবে। এতে অবাক হওয়ার এত কিছু নাই। আচ্ছা, এই প্যাসেঞ্জারকে নামাইতে আমার সময় লাগে 22 মিনিট। দূরত্ব ছিল 3.8 কিলোমিটার। ভাড়া আসে 92 টাকা। ওই আপুর ডিসকাউন্ট ছিল 11 টাকা। পাঠাও কমিশন যায় 15 টাকা। আমি পাই 85 টাকা। পার কিলোমিটার পরে 22 টাকা করে। এরপর আমি সেন্ট্রাল পুলিশ হাসপাতালের অপোজিটে যেয়ে দাঁড়াই। ওখানে একটা পাঠাওতে রিকোয়েস্ট পাই। ওই ভাইয়া ছিল পল্টন চায়না টাউনের সামনে, উনি যাবে মিরপুর বিআরটিএতে। ওনারও মোটর সাইকেল আছে, ওই মোটর সাইকেলের ফিঙ্গারপ্রিন্ট দিতে। ওই ভাইয়াটা আমাকে বললো যে পথ দিয়ে জলদি হবে ওই পথ দিয়ে যান। তখন আমি চিন্তা করে দেখলাম মিরপুর 10 দিয়ে যদি যাই তাহলে 10-এ একটা লম্বা সিগন্যাল পাবো, অনেকক্ষণ ওয়েট করা লাগবে। তখন ভাবলাম তাহলে মহাখালী বনানী হয়ে ক্যান্টনমেন্ট দিয়ে চলে যাই। আর ক্যান্টনমেন্টে আমি সবসময় ঢোকার আগে আমার ক্যামেরাটা বন্ধ করে ঢুকি। এতদিন যতবারই আমি ঢুকছি আমাকে আটকায় নাই। আজকে ওই মিলিটারি আমাকে আটকায় আমাকে বললো ক্যামেরা খুলতেই হবে। তারপরে আমি ক্যামেরা খুললাম, তারপরে আমাকে যেতে দিল। যেতে যেতে আমি আপনাদের সাথে 2টা কথা শেয়ার করতে চাই। আমি যে ভিডিও বানাই এটার লক্ষ্যটা কি? এর লক্ষ্য বা উদ্দেশ্য হলো আপনাদেরকে জানানো রাইড শেয়ারের খুঁটিনাটি, নেগেটিভ পজিটিভ আশয় বিষয় সব কিছু বিস্তারিতভাবে। এই যুগে আপনার যদি একটা বাইক থাকে তাহলে আপনাকে বেকার ঘরে বসে থাকতে হবে না। যেমন পরিশ্রম দিবেন তেমন টাকা আসবে। এখন রাইড শেয়ারটা কখন করবেন? অনেকে আছে স্টুডেন্ট, চাকরিজীবী, তারা পার্ট টাইম করে, প্রতিদিন তাদের উপরে একটা ভালো ইনকাম হয়। আবার অনেকে আছেন যারা আমার মতো পোড়া কপালওয়ালা, তারা ফুল টাইম করে। আর যারা ফুল টাইম রাইড শেয়ার করে তারা কিন্তু সারা জীবন এই পেশায় থাকে না। সবসময় তারা চেষ্টা করে অন্য পার্মানেন্ট কোনো উপার্জনের পথ খোঁজার। আমিও চেষ্টা করি, যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে রাইড শেয়ারিং ছেড়ে দেব। কিন্তু যতদিন সে সুযোগটা না আসে এই রাইড শেয়ারই আমাকে জীবিত রেখেছে। আমি চাই আপনারাও আসেন। বেকার ঘরে বসে থেকে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময়টা নষ্ট করবেন না। করতে থাকেন রাইড শেয়ার, কামাইতে থাকেন টাকা। আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে। হালাল পথে চললে আল্লাহ খুশি হবেন, তিনিই খুলে দেবেন নতুন আরেকটা দরজা। তখন আর পিছনে ফিরে তাকাতে হবে না। আসেন এবার ভাইয়াকে ড্রপ করি। এই ভাইয়ারে নামানোর পর ভাইয়া আমাকে বলল যে আমি নাকি অনেক স্মুথ বাইক চালাই। একজন বাইকারের কাছ থেকে এরকম একটা কমপ্লিমেন্ট পাওয়ার পর আমার খুবই ভালো লাগলো। লাইফে অন্তত একটা জিনিস তো ভালো মতো শিখতে পারছি। আমাদের দূরত্ব ছিল 11.5 কিলোমিটার, সময় লাগে 30 মিনিট। ভাড়া আসে 190 টাকা। ভাইয়া 200 টাকা দিছিলেন আমাকে। আর ডিসকাউন্ট ছিল ভাইয়ার 22 টাকা। পাঠাও কমিশন যায় 32 টাকা, আমার থাকে 178 টাকা। পার কিলোমিটার পরে 15 টাকা করে। মিরপুর থেকে ঘুরতে ঘুরতে আমি কাজীপাড়ার সামনে চলে আসি। ওখানে আমি 200 টাকার তেল ভরি। আমি জানতাম যে মিরপুরে আমি কোনো রিকোয়েস্ট পাবো না, কারণ মেট্রো রেলের কারণে এখানে রিকোয়েস্ট পুরাই কমে গেছে। তাও আগারগাঁও মেট্রো রেলের নিচে এক ভাইয়ার কাছ থেকে রিকোয়েস্ট পেলাম পাঠাও অ্যাপে। উনি যাবে মহাখালী ডিওএইচএস। ওই ভাইয়াকে নিয়ে আমি বিজয় সরণির পাশে যে রোডটা আছে ওই রোড দিয়ে বের হয়ে জাহাঙ্গীর গেট হয়ে চলে গেলাম মহাখালী ডিওএইচএস। এখন আমি 2টা কমেন্টের অ্যান্সার দিব। প্রথম কমেন্টটা হলো, এক ভাইয়া করছেন যে বাইক যদি কোম্পানির নামে থাকে তাহলে কি পাঠাও অ্যাপ রেজিস্ট্রেশন করা যাবে কি না। হ্যাঁ যাবে,
এবং আপনার লাইসেন্স হতে হবে পেশাদার, এবং পেশাদার লাইসেন্সে অবশ্যই মোটরসাইকেল চালানোর অনুমতি থাকতে হবে। তাহলে আপনি পাঠাও অ্যাপে রেজিস্ট্রেশন করে রাইড শেয়ার করতে পারবেন। এর পরের কোশ্চেনটা হলো, অন্য কোনো জেলার বাইক দিয়ে ঢাকা শহরে রাইড শেয়ার করা যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, যাবে। তারপরের কোশ্চেনটা হলো, যদি বাইকের নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট না থাকে তাহলে কি রাইড শেয়ার করা যাবে কিনা? হ্যাঁ ভাই, যাবে। প্রশ্ন উত্তরের পালা শেষ, এবার চলেন ভাইয়াকে ড্রপ করি। আমাদের সময় লাগে 17 মিনিট, দূরত্ব ছিল 4.3 কিলোমিটার, ভাড়া আসে 102 টাকা, ভাইয়ার ডিসকাউন্ট ছিল 5 টাকা 30 পয়সা, পাঠাও কমিশন যায় 11 টাকা, আমার থাকলো 95 টাকা, পার কিলোমিটার পড়লো 22 টাকা করে। ওই ভাইয়াকে যখন ড্রপ করি তখন ঘড়িতে সময় 11টা 20। মহাখালী DOHS থেকে আমি মহাখালী কাঁচা বাজারের সামনে যেয়ে দাঁড়ালাম। 10-15 মিনিট কোনো রিকোয়েস্ট আসলো না। তারপর গেলাম তেজগাঁ, পুরো তেজগাঁটা ঘুরলাম, কোনো রিকোয়েস্টই আসলো না। ইনড্রাইভে একটা রিকোয়েস্ট দেখলাম, ওটা আমি অ্যাকসেপ্ট করতে যাব, এমন সময় আরেকজন অ্যাকসেপ্ট করে গেছে, ওটাও চলে গেল। প্রায় 6 কিলোমিটার এবং 40 মিনিট ঘোরার পরে 12টার দিকে আমার পাঠাওতে একটা রিকোয়েস্ট আসে। এক ভাইয়া, উনি যাবে হলো বৌদ্ধ মন্দির মগবাজার থেকে। ওই ভাইয়াটারও চ্যানেল আছে ইউটিউবে, উনি ব্লগিং করে। ওনার সাথে ব্লগিংয়ের ব্যাপারে কথা বলতে বলতে আমরা চলে গেলাম বৌদ্ধ মন্দিরের সামনে। আমাদের সময় লাগে 12 মিনিট, দূরত্ব ছিল 3.7 কিলোমিটার, ভাড়া আসছিল 91 টাকা, ডিসকাউন্ট ছিল 9 টাকা, আমার থাকলো 87 টাকা, পার কিলোমিটার পেলাম 22 টাকা 90 পয়সা করে। আর এই প্রথম কেউ আমাকে তার চ্যানেলে ভিডিও করে নিয়ে গেল, আমার খুবই ভালো লাগলো। সাথে সাথেই পাঠাও অ্যাপে একটা রিকোয়েস্ট চলে আসে, বেলি রোড যেতে হবে আমাকে, KFCর সামনে। ওই ভাইয়াকে যখন পিক করে রওনা দিলাম তখন হঠাৎ করে রোদের তাপ অনেক বেড়ে গেল, মনে হচ্ছে শরীরের যে অংশগুলো খোলা আছে ওখানে শুয়ের মতো বিঁধতেছিল। এই গরমে 2 মিনিট রাস্তায় দাঁড়িয়ে থাকা যায় না, আর আমরা ঘন্টার পর ঘন্টা রাস্তায় বাইক চালিয়ে বেড়াই। আমার তো মাঝে মাঝে মনে হয় যারা পাঠাও চালায় তারা সুপারম্যান। পৌঁছে গেলাম বেলি রোড, সময় লাগলো 18 মিনিট, দূরত্ব ছিল 5.3 কিলোমিটার, ভাইয়ার ডিসকাউন্ট ছিল 12 টাকা, ভাড়া আসলো 114 টাকা, আমি পেলাম 109 টাকা, পার কিলোমিটার পড়লো 20 টাকা 50 পয়সা করে। এরপরে যে রিকোয়েস্টটা আসে ওটা বেলি রোডের অফিসার্স কোয়ার্টারের 1 নম্বর গেট থেকে। যে ভাইয়াটা হেঁটে আসতেছে ওই ভাইয়াকে 10-12 দিন আগেও আমার ভিডিওতে দেখাইছিলাম, ওনাকে আজকে আবার পেয়ে গেলাম। উনি ওই দিনও আমাকে প্রায় 7-8 মিনিট ওয়েট করাইছে, আজকেও প্রায় 7-8 মিনিটের মতো ওয়েট করায় রাখছে। রাস্তার মাঝখানে ভাইয়াটা কী করছে একবার দেখেন, বাইক মগবাজার ফ্লাইওভার উপর দিয়ে যাচ্ছে 50-60 গতি, এই অবস্থায় উনি এইটা মাখতেছে পুরা শরীরে, সানস্ক্রিন, জামার ভেতরে, গলায়, ঘাড়ে, সব জায়গায় ডলতেছে, বাইক তো ডানে বামে লড়তেছে। আর উনি হলো মডেল, ওনার কথা হলো আমার শরীর কালো হয়ে যাবে, আমার এটা করতেই হবে। মডেল ভাইয়াকে নিয়ে চলে আসলাম নিকেতন, দূরত্ব ছিল 5.1 কিলোমিটার, সময় লাগে আমাদের 18 মিনিট, ভাড়া আসলো 113 টাকা, ওনার ডিসকাউন্ট ছিল 5 টাকা আর পাঠাও কমিশন ছিল 5 টাকা, আমি পেলাম 111 টাকা, পার কিলোমিটার পড়লো 21 টাকা 50 পয়সা করে। উনি আমাকে 500 টাকা দিলেন, আমি তাকে 385 টাকা ফেরত দিয়ে দিলাম। এরপরে আমি নিকেতন থেকেই আরেকটা রিকোয়েস্ট পাই পাঠাও অ্যাপে, ওই ভাইয়া যাবে বনানী কবরস্থানের সামনে। মজার ব্যাপার হলো ওই ভাইয়ার নাম এবং আমার নাম একই, সেম। ভাইয়া আমাকে গুলশানের ভেতর দিয়ে নিয়ে গেলেন। অন্য সব রোডের চেয়ে এই রোডগুলোতে তাপমাত্রা অনেক কম, ঠান্ডা ঠান্ডাই লাগে, কারণ গাছপালা বেশি আর মানুষজন গাড়ি ঘোড়াও কম। আমাদের সময় লাগে 15 মিনিট, দূরত্ব ছিল 4.5 কিলোমিটার, ভাড়া আসে 113 টাকা। আর যেহেতু এটা আমার পাঠাওতে 7 নাম্বার ট্রিপ, আমার কমিশন যায় 1% এবং কমিশন আসে 1 টাকা 10 পয়সা, আমার থাকলো 110 টাকা, পার কিলোমিটার পেলাম 26 টাকা করে। এর পরের ট্রিপটা আসে বনানীর তিলোত্তমা বিল্ডিংয়ের পাঠাও অফিসের সামনে থেকে। এক ভাইয়া যাবে কালশি, আমাদের সময় লাগে 20 মিনিট, দূরত্ব ছিল 7.5 কিলোমিটার, ভাড়া আসে 150 টাকা, ভাইয়ার ডিসকাউন্ট ছিল 15 টাকা, পাঠাও কমিশন যায় 1.5 টাকা এবং আমার থাকলো 150 টাকা, পার কিলোমিটার পেলাম 20 টাকা করে। ওই ভাইয়াকে ড্রপ করতে করতে অলরেডি 2:30 বেজে যায়। আমি তখন ভাবতেছিলাম যে বাসার দিকের ট্রিপই নিব। ইনড্রাইভ অ্যাপে খুলে দেখলাম একটা রিকোয়েস্ট আছে মিরপুর 11 থেকে গুলশানের রিকোয়েস্ট, আমি ওটা অ্যাকসেপ্ট করলাম। ইনড্রাইভে দেখাচ্ছিল দূরত্ব 7.4 কিলোমিটার, কিন্তু আমার মিটারে শো করে 11 কিলোমিটার, ভাড়া আসছিল 170 টাকা, আমাদের সময় লাগে 30 মিনিট, পার কিলোমিটার পেলাম 15 টাকা করে। ওই ভাইয়ারে ড্রপ করার পর ইনড্রাইভে আরেকটা রিকোয়েস্ট দেখলাম, ইউসিবি ব্যাংকের সামনে থেকে এক ভাইয়া যাবে মালিবাগ রেল গেট। তখন আমি ওই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম, কারণ মালিবাগ থেকে আমার বাসার দূরত্ব মাত্র 4 কিলোমিটার। ভাইয়াকে ড্রপ করলাম, আমাদের সময় লাগলো 20 মিনিট, আর আমার মিটারে উঠে দূরত্ব 8 কিলোমিটার, কিন্তু ইনড্রাইভ অ্যাপে দেখাচ্ছিল 4.2 কিলোমিটার, পার কিলোমিটার পরে 15 টাকা করে। ওই ভাইয়াকে নামিয়ে দিয়ে আমি সোজা বাসার দিকে চলে যাই। মাঝখানে আমার বাজারে যাওয়া লাগে কিছু জিনিসপত্র কিনতে।
চলেন এবার চলে আসি হিসেবে। আজকে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত 7 ঘন্টায় 10 ট্রিপে আমার ইনকাম হলো অলমোস্ট 1400 টাকা। ওখান থেকে যদি আমি 250 টাকা বাদ দিয়ে দেই তেলের হিসাব বাবদ, তাহলে আমার কাছে থাকবে 1150 টাকার মতো। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন, আর নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই উত্তর দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।